আজকে আমি বাচ্চাদের পছন্দের একটা ঝোল রান্না করেছি, যেটা সবাই খেতে বেশি পছন্দ করে। ছাদ থেকে তুলে আনা কলমি শাক ভাজি করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আলবিকে স্কুল থেকে নিয়ে চলে আসছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন ম্যাডামের বাসায় যাব। তো রাস্তায় প্রায় ক্রস করার জন্য দাঁড়িয়ে থাকা লাগে, রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হওয়াতে রাস্তায় পানি জমে গেছে। বাসায় চলে আসলাম। পাশের বাসার এক আপু তালের পায়েস দিয়েছে, অনেকদিন পর তালের পায়েস খেলাম এবং খুবই মজার হয়েছে পায়েসটা, আলহামদুলিল্লাহ। এই তো আজকে রান্না করব। ছাদ থেকে কলমি শাক নিয়ে আসছিলাম। এই অল্প হলেও নিজের হাতে লাগানো শাক, অর্গানিক, খুবই টাটকা, কি বলবো, এত মজা লাগে। যদিও এই শাক ভাজি করলে অল্প হয়ে যাবে, তারপরও যতটুকুনি হয় খুবই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজার হবে। তো আমি শাকগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নেব। আর কলমি শাক একটু বড় করে কাটলে তো ভাজি করলে খুবই ভালো লাগে। আর রান্না করার জন্য আমি আজকে আলু কেটে নিব, পেঁয়াজ, রসুন যা লাগে। আর যেহেতু পাবদা মাছ রান্না করব, পাবদা মাছের সঙ্গে আমি টমেটো দিব। আর ছাদ থেকে ধনিয়া পাতাও নিয়ে আসছি, একটু বেশি করে ধনিয়া পাতা দিলে রান্নাটা অনেক মজারও হবে। এরপর আমি আলু কেটে নিব। আর রান্না করার শুরুতেই কাটাকুটার ঝামেলাটা আসলে খুবই বিরক্তিকর লাগে। আর মনে হয় কি যে রান্নার শুরুতে সবগুলো যদি রেডি পেতাম তাহলে রান্নাটা সহজ হয়ে যেত। তারপরে যে আলু কাটতে গেলে এখনকার আলুগুলো এরকম, প্রতিটা আলুর ভিতরে এরকম নষ্ট, মেজাজটাই খারাপ হয়ে যায় আলু কাটতে গেলে। এরপর হচ্ছে টমেটো কেটে নিব। আর টমেটো হচ্ছে পাবদা মাছে দিতেই হবে। আমি যে ঝোলটা আজকে রান্না করব পাতলা হবে ঝোলটা, কিন্তু টমেটো আর ধনিয়া পাতা না দিলে এই ঝোলটার মজাই পাওয়া যাবে না। তারপর আমি পেঁয়াজ কুচি করে নিলাম। পেঁয়াজ একটু বেশি করে আমার সবসময় কাটা হয়, অল্প পেঁয়াজ দিয়ে আমি আসলে রান্না করতে পারি না যতই পেঁয়াজের দাম হোক। তো সবকিছু আমি কেটে নিয়েছি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে শাক সব কুচি করে নিয়েছি। তো শাকটা আগে ধুয়ে নিলে ভালো হতো, তো আমি ভুল করে শাকটা কেটে ফেলেছি। তো এখন শাক ধুয়ে নেবো, আলু ধুয়ে নেবো এবং পাবদা মাছগুলো কেটে নিয়েছি, আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। কাটা কোটা শেষ করে ধোয়া কাজও শেষ করে ফেলেছি। তারপর হচ্ছে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ রসুন একটু সুন্দর করে ভেজে নিব। এখানে আমি কলমি শাকগুলো ভাজি করব একসাথেই। আমি পেঁয়াজ রসুন ভেজে তার ভিতরে শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেরেস্তাটা তুলে রেখেছিলাম, ওখানে শুকনো মরিচ, পেঁয়াজ রসুনও দিয়েছিলাম। তো সিদ্ধ হওয়ার পর আমি বেরেস্তাগুলো মিশিয়ে নিলাম। আর এদিকে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ ভাজি করে এখানে রসুন বাটা, হলুদ, লবণ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা এখানে আমি দিয়ে মাছটা সুন্দর করে কষিয়ে নেব। এবং এই মাছটা সুন্দর করে কষানোর মধ্যে জিরা বাটাও দিয়ে দেবো, কারণ জিরা বাটা দিলে হচ্ছে মাছের গন্ধটা থাকে না, আর রান্না অনেক মজাও হয়। তো কষানো শেষ করে মাছগুলো আমি তুলে নিয়েছি। তারপর হচ্ছে আলুগুলো আমি কষিয়ে নেব। আলু কষানো শেষ করে পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম। বলক আসলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর রান্না করা অবস্থায় কয়েকবার কারেন্টও চলে গেছে, এর জন্য হচ্ছে কি লাইট একটু পরিবর্তনও হচ্ছে। আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট। আর এই ঝোলটা আমার ছেলে মেয়েরা খেতে খুবই পছন্দ করে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।